একটা বিশেষ দল এটা একটা খবর বানালো যে ৮০ লক্ষ টাকা পাওয়া গেছে। আমাদের দলের যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি 2বার এমপি ছিলেন তিনি। হঠাৎ কিছু টিভি চ্যানেলে আমরা দেখলাম যে একটা খবর প্রচারিত হচ্ছে যে তার গাড়িতে নাকি ৮০ লক্ষ টাকা পাওয়া গেছে। বিষয়টা খুব বিব্রতকর যে আমাদের একজন নেতার গাড়িতে এত টাকা পাওয়া যাবে কেন? কারণ ওনার নির্বাচনী এলাকায় তো মোট নির্বাচনী খরচ অ্যালাউড খরচ হলো ৪৫ লক্ষ টাকার মতো। কাজে ৮০ লক্ষ টাকা পাওয়া তো অত্যন্ত বেআইনি কাজ। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। তিনি এরপরে তার একটা ভিডিও সেটাও আবার বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে। সেটা হলো যে আগামীকাল নির্বাচন, আজকে সব প্রার্থী তাদের নির্বাচনের এলাকায় বিভিন্ন কেন্দ্রের খরচ পাঠান। সারাদিন সেখানে এজেন্টরা থাকে, তাদের একটা খরচ আছে। নির্বাচনী ক্যাম্প আজকে রাত্রি থেকেই চলতেছে, কয়েকদিন ধরেই, কিন্তু বিশেষ করে আজকে রাত্রে সেখানে লোকজন থাকবে, এটা খরচ আছে। আর একটা বড় খরচ হলো যে আপনারা জানেন যে আমাদের দেশের আইন অনুযায়ী ভোট কেন্দ্রে বা যে কোনো বুথে কেউ যদি ফলস ভোট দেয়, এটা নির্বাচনী এজেন্ট যদি সন্দেহ করে, তাহলে এটা চ্যালেঞ্জ করতে হলে ১০০ টাকা জমা দিয়ে চ্যালেঞ্জ করতে হয়। শহীদুদ্দিন চৌধুরী অ্যানির যে এটা পার হেড একজনের বিরুদ্ধে অভিযোগ করতে হলেও ১০০ টাকা লাগে। শহীদুদ্দিন চৌধুরী অ্যানির ১৩০টি কেন্দ্র আছে এবং ৮৬০টি বুথ আছে। আপনারা জানেন যে প্রত্যেক বুথে আলাদা আলাদা ভোট হয়। অভিযোগ করলে ওখানেই করতে হয়, কারণ এজেন্ট প্রত্যেক বুথে থাকে। তো ভাবেন আর কি যে এই ৮৬০টি বুথে আপনার হয়তো করা লাগবে না, কিন্তু প্রস্তুতি থাকতে হয়। এজেন্ট যারা, তার কাছে প্রস্তুতি থাকতে হয় যে ১৫টা, ২০টা, ৩০টা বা ৫০টা, এটা জায়গা অনুযায়ী নির্ভর করে যে সম্ভাবনা কোথায় বেশি জাল ভোট দেওয়ার, সে পরিমাণ টাকা রাখতে হয় তাদের কাছে। এই মিলিয়ে তারা ১৫ লক্ষ টাকা তার নির্বাচনী এজেন্ট ১৩০টা কেন্দ্রের জন্য নিয়ে ৮৬০টা বুথের জন্য তিনি নিয়ে যাচ্ছিলেন। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়ি থামিয়ে তারা জানতে চান আর কি যে কী আছে। তারা সেখানে ১৫ লাখ টাকা পান এবং তারা জিজ্ঞাসা করলে তারা বলে যে এই টাকা এই কাজের জন্য। তারা হিসাব করে দেখেন এটা রিজনেবল এবং তার যে নির্বাচনী ব্যয়ের যে লিমিট তার মধ্যে পড়ে। এটা দেখলেন ওখানকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নেয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটা তদন্ত করে, জিজ্ঞাসাবাদ করে, এটা ক্লিয়ার হয়ে তাদেরকে ছেড়ে দেয়। তারা বিভিন্ন এলাকায় চলে গেছেন কেন্দ্রগুলিতে দেওয়ার জন্য। একটা বিশেষ দল এটা একটা খবর বানালো যে ৮০ লক্ষ টাকা পাওয়া গেছে।